আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। সামার চলে এসছে। এখন সন্ধ্যা হতে হতে প্রায় 8:30 বেজে যায়। তো বিকেলে হাঁটতে বের হলাম, এলাকার আশপাশটা হাঁটবো। আর ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে একটি ছোট্ট ভিডিও শেয়ার করি। এখানে আমি কয়েকদিন আগে হাঁটতে বের হয়েছিলাম, তখন দেখেছিলাম যে কি সুন্দর করে নেইবারহুডের ভেতরে মানুষ গার্ডেনিং করে। গোলাপ ফুলগুলো দেখলে আপনারা বিশ্বাস করবেন না, এত সুন্দর সুন্দর গোলাপের গাছ এখানে, আর এত সুন্দর করে গোলাপ ফুল ফুটে আছে। আমার তো এত ভালো লেগেছে সেদিন। তো আমি চিন্তা করেছি যে আপনাদের সাথে আমি শেয়ার করব যে এখানে নেইবাররা কিভাবে সামারে গার্ডেনিং করে। দুই ধরনের গার্ডেনিং হয় এখানে। একটা হলো তারা ফুলের গাছ লাগায় তাদের বাসার সামনে, আর আমাদের যারা বাঙালিরা আছে তারা আপনার এখানে সবজি চাষ করে। এখানে লাউ গাছ, তারপরে লাল শাক, টমেটো, অনেক কিছু লাগায়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে দুইটা ধরনের গার্ডেনই দেখাতে। তারপরেও আজকে বের হয়েছি, চলেন কি দেখাতে পারি, চলেন শুরু করি। আমি একটা নেইবারহুড দিয়ে হেঁটে যাচ্ছি, দেখেন ফুলের গাছগুলো লাগিয়েছে। গোলাপ, গোলাপ ফুটে আছে সারা গাছ জুড়ে। এটা বোধহয় চন্দ্রমল্লিকা। সামনের দিকে যাই, ওখানে আরেকটা গাছে গোলাপ দেখতে পাচ্ছি। এত গোলাপ ফুটে থাকে, ফুটে আবার ঝরে যায়, কিন্তু আপনি এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাউকে দেখবেন না একটা ফুলও তারা ছিঁড়ে নিচ্ছে বা ফুলের গায়ে হাত দিচ্ছে। গোলাপ ফুটছে। বাসাটার কাছে এটা কি ফুল আমি জানি না, কি অদ্ভুত সুন্দর ফুলটা। দেখেন উনি প্রস্তুতি নিচ্ছে, উনিও বাগান করবেন। ওনার এই জায়গাগুলো উনি পরিষ্কার করছেন, করে তারপর গার্ডেনিং করবেন। একটু সামনের দিকে আগাতে থাকি। বিকেলে সবাই হাঁটতে বের হয়েছে। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা নেইবার। বাসাগুলো খুবই সুন্দর। সুন্দর করে বাসার সামনে গাছ লাগিয়েছে, রেডি করেছে তারা এখন মাটি দিয়ে টবগুলোকে। দেখেন গোলাপ গাছ। এখন তো মাত্র সামার শুরু হলো। এখন এই ভিডিওতে সম্ভবত আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তবে সামনের দিকে 1 মাস পরে, তখন 1 মাস 1.5 মাস পর আমি আপনাদেরকে দেখাতে পারবো। অনেকের বাসার মধ্যে আপনার লাউ ঝুলে থাকে, গাছে টমেটো হয়ে থাকে, লেবু হয়ে থাকে, এমন কাঁচামরিচ দিয়ে পুরো গাছ ভর্তি হয়ে থাকে। এত ভালো লাগে দেখতে। হ্যাঁ, আর রাস্তা দিয়ে যখন যেতে থাকি, যে লাউগুলো যে ঝুলে ঝুলে থাকে, দেখতে খুবই আমার না খুব আনন্দ লাগে এরকম সবজিগুলো দেখলে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যে সেই সবজি
যারা করে বাসার ব্যাকইয়ার্ডে করে, অনেকে আবার অনেকে সামনের দিকেও করে, যে সেগুলো যদি দেখানো যায় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগে, সামনে একটা বাসা আমি দেখতে পাচ্ছি একদম গোলাপ গাছ ভরে আছে, চলেন সেটা দেখাচ্ছি। দেখেন, বলেছিলাম না যে কি পরিমাণ গোলাপ ফুল ফুটে থাকে এক একটা গাছে। আর এই পাশে সে মাটি ঠিক করছে, এখানে সম্ভবত সবজি লাগাবে, কোনো ধরনের মাটি টাটি রেডি করছে। প্রত্যেকটা বাসাতেই তারা সামারের সময় কিছু না কিছু সবজি বা ফুলের গাছ তারা লাগায়। লাল হলুদের সমারোহ। বারান্দাটার মধ্যে কত কালারের ফুল, লাল, হলুদ, কমলা। সুন্দর থোকায় থোকায় ফুল ফুটে আছে। এটা কি ফুল আমি জানি না, তবে দেখতে খুবই সুন্দর, ঝুমকার মতো। এই যে গোলাপ, কত কালারের যে গোলাপ আছে এখানে। আগাই সামনের দিকে, সামার আসছে, এখনই আপনার গাছ বিক্রির ধুম পড়ে গেছে গার্ডেনিং এর জন্য। বীজ গাছ, পুঁই শাক গাছ, লাউ গাছ। সুযোগ হয়ে গেল আপনাদেরকে দেখানোর। দেখেন কি সুন্দর লাল শাক, এটা মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, টমেটো গাছ, সবকিছু তারা এখানে গাছ লাগিয়েছে। লাল শাকগুলো এখনো ছোট, খেয়ে ফেলবে, মানে আর কিনে নিতে হলো না, নিজেরা লাগিয়ে, গাছ লাগালেও নিজেরাই ভালো টাটকা জিনিস খেতে পারলো।
সুন্দর লাল শাক গাছ লাগিয়েছে, দেখেন এখনো ছোট ছোট চারা হয়েছে শুধু। এখানে লাউ শাক। আমরা যেখানে আসছি এখন সেটা বাংলাদেশিরা থাকেন এখানে অনেকে। দেখেন কি সুন্দর শাক লাগিয়েছে তারা বাসার সামনে। আমরা একটা বাঙালি পরিবারের উঠোনে সামনে বাসায় ফুলের গাছ, সাথে তারা সবজি বাগানও করেছে। এই পাশে অল্প একটু লাল শাক আছে, ওখানে লাউ শাক, টমেটো গাছ, আর এই সাইডে আবার তারা ফুলের গাছ লাগিয়েছে। এক সময় হয়তো আরেক সময় আমি আপনাদেরকে দেখাতে পারবো, যেহেতু মাত্র সামারের শুরু, এখনো গাছগুলো সেরকম বেড়ে ওঠেনি। তবে তারা সব ধরনের গাছই এখানে লাগিয়েছে। এটা বেগুন গাছ এবং এই পাশে ফুলের গাছও আছে, সবজি বাগানও করেছে তারা এখানে। আমরা হাঁটতে হাঁটতে একটা বাঙালি মেলা চলছে এখানে বাংলাদেশিদের, সেখানে চলে আসছি। দেখেন কি জমজমাট মেলা চলছে এখানে, বাঙালিদের মিলন মেলা। আমি অবশ্য জানতাম না যে আজকে এখানে মেলা হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি, এসে দেখতে পেলাম যে বিশাল মেলা চলছে এখানে। ধরনের স্টল দিয়েছে বাংলাদেশিরা। নিউ ইয়র্কে মেলা হওয়া মানে কোনো বাংলাদেশি বাদ যাবে না এখানে আসা। কি পরিমাণ মানুষ! আমি স্টলগুলো দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এত মানুষ যে আমি কোনো স্টলের সামনেই যেতে পারছি না। হাঁটতে বের হয়েছিলাম, এসে মেলা পেয়ে গেলাম। আমি মেলার পিছন দিক দিয়ে ঢুকেছিলাম, আসলে মেলার গেট এটা। বাংলা উৎসব এখানে লেখা আছে। তো এখনো মানুষজন আসছে, ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই রোডটা হচ্ছে টমাস আলভা এডিসনের স্কুলের রোডটা পুরোটাই ব্লক করে দিয়ে তারা মেলার আয়োজন করেছে। যেহেতু আমাদের কোনো প্রিপারেশন ছিল না, আমরা হাঁটতে হাঁটতে গিয়ে
মেলা পেলাম, মেলার ভিতরে ঢুকলাম এবং দৌড় দিয়ে বের হয়ে চলে আসলাম, কারণ এত পরিমাণ ভিড় যে কোনো স্টলে তো দাঁড়ানো যাচ্ছেই না এবং হাঁটা চলা করাও অসুবিধা দেখা যাচ্ছে। বাংলাদেশিদের মেলা, বাঙালিদের মিলন মেলা, সেখানে শাড়ি পরিনি, সালোয়ার কামিজ পরিনি। আসলে ওই যে বললাম না, আমি তো আসলে প্রস্তুত ছিলাম না, আর আমার জানা ছিল না যে এখানে একটা মেলা হচ্ছে। আমি বের হয়েছিলাম হাঁটবো, একটু গার্ডেন ভিডিও করব। তো এখন আমরা মা ছেলে একটু টায়ার্ড হয়ে আমাদের এখানে একটা অথেন্টিক হালাল চাইনিজ রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট না ঠিক চাইনিজ রেস্টুরেন্টই বলে। আচ্ছা, সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো সেটা। আপনারা যারা এখানে হালাল চাইনিজটা খেতে চান, যারা আর কি জানেন না যে এখানে অথেন্টিক হালাল চাইনিজ কোথায় পাওয়া যায়, তাদের জন্য বলছি যে এখানে আপনারা ফাতেমা লিখে সার্চ দিলে, ফাতেমা হালাল চাইনিজ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এবং খাওয়া অসম্ভব মজা। যারা এখনো ট্রাই করেননি তারা ট্রাই করতে পারে। সামনের দিকে আগাই। ওইটাই ফাতেমা চাইনিজ ফুড রেস্টুরেন্ট। আমাদের মা ছেলের খাওয়া দাওয়া শেষ, আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। ঠিক আছে, বিয়ে ভর্তি হয়ে আছে, সামনের দিকে আগাই। এই যে এখানেও কত নাম না জানা যে ফুল, এখানে আমার ফুলটা গাছে থাকতে দেখতেই ভালো লাগে। কেমন লাগলো এই ভিডিওটা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।